নমস্কার বন্ধুরা, ঝিলিং মান্না চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বাড়িতে ফেলে রাখা এক্সট্রা জিনিস দিয়ে আমি একটা চকার তৈরি করে ফেললাম। কিভাবে তৈরি করছি তোমরা সব দেখতে থাকো। সুতো শেষ হয়ে যাওয়ার পর যে রুলটা থাকে সেইটা নিয়ে আমাদের ছিট কাপড় ছিল, সেই কাপড়টা দিয়ে এবার আমি রুলটার মধ্যে আঠা লাগিয়ে আমি কাপড়টাকে ওর সঙ্গে সেট করে নিলাম। ভালো করে আঠা লাগিয়ে ওর সঙ্গে পেস্ট করতে হবে যাতে না খুলে নেওয়া যায়। আমি কিভাবে করছি দেখতেই পাচ্ছ। আবার দু সাইডটা আমি সমান করে কাঁচি দিয়ে কেটে নিলাম। নেওয়ার পর ধারগুলো সরু সরু করে কেটে নেবো যাতে আঠাটা দিলে ভেতরটা ভালো করে চেপে থাকে। এবার আমি আঠা দিয়ে ওর মধ্যে কাপড়ের এগুলো আমি ঢুকিয়ে দিলাম ভালো করে। হাতের কাছে একটা পেন্সিল ছিল, পেন্সিল দিয়ে আমি ভালো করে সঙ্গে চেপে দিলাম, দু সাইডটা খুলে না যায়। এবার পড়ে থাকা এক্সট্রা আমার কড়ি ছিল, সে কড়িগুলো ওর সঙ্গে আমি সেট করে দিলাম, সুতো দিয়ে সেলাই করে নিলাম। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ভালো করে সুতো দিয়ে আমি সেলাই করে নিলাম যাতে না কড়িটা খুলে যায়। দুদিকে দু সাইড আমার লাগানো হয়ে গেছে। এবার মাঝখানটা আর একটা কড়ি আমি লাগাবো সুতো দিয়ে, সঙ্গে ভালো করে সেট করে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং নতুন বন্ধু হলে সাবস্ক্রাইবার করে দেবে। তোমাদের লাইক কমেন্ট শেয়ারে করলে আমার এনার্জি বাড়বে নতুন ভিডিও করার জন্য। এবার ছোট ছোট আমার সেই ঘুমরের যে ঝুমঝুমি থাকে সেই ঝুমঝুমিগুলো ওর সঙ্গে আমি লাগিয়ে নিলাম যাতে দেখতে সুন্দর লাগে। আমার এই কালারে একটা শাড়ি আছে গোলাপি কালারে, তার সেট করে আমি এই চকারটা বানিয়ে ফেললাম। সুতোটা যেহেতু বড় নেওয়া হয়ে গেছে, শুধু জড়িয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ। আবার একটা ঝুমঝুমি ওর সঙ্গে সেট করে নিলাম।
চকারের লকারটা আমার তৈরি হয়ে গেছে। এবার এই টার্সেলটা আমার করাই ছিল, এবার ওর মধ্যে ঢুকিয়ে নিলাম। চকারটা খুবই সুন্দর হয়েছে, ডিপ গোলাপি কালার আমার শাড়ির ম্যাচিংয়ে। এবার টার্সেলটা আমি কিভাবে তৈরি করেছিলাম সেইটা আমি এই ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি। গোলাপি কালারে আমার উল ছিল, সেই উল দিয়ে আমি টার্সেলটাকে বানিয়ে ফেললাম। দেখতেই পাচ্ছ কিভাবে আমি বানাচ্ছি। বাড়িতে তোমার যে কোনো কালারের শাড়ি যদি থাকে তার সঙ্গে তোমরা বানিয়ে ফেলতে পারবে এই চকার। বাড়িতে পড়ে থাকা এক্সট্রা জিনিস দিয়েই আমি বানিয়েছি এই চকারটা। টার্সেলটা আমার বানানো হয়ে গেছে। এই টার্সেলটা বানাতে আমার অনেকটাই সময় লেগেছে। বারবার ওটা গুটিয়ে যাচ্ছে, ওইটা আস্তে আস্তে আমি ঠিক করলাম। আস্তে আস্তে ধৈর্য নিয়ে টার্সেলটাকে বানাতে হবে, যাতে ওই পেঁচোলাটা যাতে না খুলে যায়। দেখতেই পাচ্ছ টার্সেলটা আমার একদম তৈরি হয়ে গেছে। দিয়ে দুদিকটা দু সাইডে আমি গিঁট দিয়ে দেবো যাতে না খুলে না যায়। দেবার পর ওতে আমি আমার এক্সট্রা একটা পুঁতির মতন পড়েছিল, সেটা ওর মধ্যে আমি লাগিয়ে দিলাম। এই চকারটা করার আগে আমি এর আগে একটা ব্লু কালারের চকার তৈরি করেছিলাম শাড়ির ম্যাচিংয়ে। দেখতেই পাচ্ছ দু সাইডে দুটো চকার রয়েছে আমার। ভিডিওটা আমার এখানেই শেষ হলো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো, তখন সবাই দেখে নিও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।